আলিপুরদুয়ার জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শককে স্মারকলিপি প্রদান করল পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি আলিপুরদুয়ার জেলা কমিটি। সোমবার আলিপুরদুয়ার জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখে জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শককে স্মারকলিপি প্রদান করেন পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি আলিপুরদুয়ার জেলা কমিটির সদস্যরা। জানা যায়, শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ সংক্রান্ত সাম্প্রতিক রায়ে মহামান্য কলকাতা হাইকোর্ট 2016 সালে গঠিত নবম, দশম, একাদশ, দ্বাদশ গ্রুপ সি, গ্রুপ ডি প্যানেল বাতিল করে দেয়, যার ফলে রাজ্যের মোট 25,753 জনের চাকরি চলে যায়। অযোগ্য, দুর্নীতির মাধ্যমে নিযুক্ত প্রার্থীদের সঙ্গে যোগ্য এবং মেধার ভিত্তিতে নিযুক্ত শিক্ষাকর্মীরাও চরম বিপদের সম্মুখীন হন। তাই তাদের দাবি, রাজ্য সরকার, এসসি এবং পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের মহামান্য আদালতের তত্ত্বাবধানে দ্রুত যোগ্যতা এবং মেধার ভিত্তিতে প্যানেল গঠন করে শিক্ষাকর্মী নিয়োগ করে সামগ্রিকভাবে পরিস্থিতি থেকে তাদের পরিত্রাণের ব্যবস্থা করুক এবং শিক্ষা এবং শিক্ষার্থীদের সর্বনাশের হাত থেকে রক্ষা করুক। আজকে আপনারা কি উপলক্ষে ডিআই অফিসে আসলেন? মহামান্য হাইকোর্টের রায়ে যে একটা উঠে আসছে 25,753 জনকে যে চাকরিচ্যুত করা হচ্ছে বলছে, সেটার নিয়েই আমরা আজকে ডিআই সাহেবকে ডেপুটেশন দিলাম আলিপুরদুয়ার জেলা কমিটি WBT এর পক্ষ থেকে, যে 25,753 জনের মধ্যে যারা যোগ্য প্রার্থী তাদের জানি চাকরি কোনো রকমে না যায়। যারা অযোগ্য বা যারা মেয়াদ উত্তীর্ণ পেলেন, সেটা নিয়ে কোর্ট যে রায় দিয়েছেন সেটা আমরা মানবই, অবশ্যই মহামান্য কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা মানব। কিন্তু স্বচ্ছতার সাথে 23 লক্ষ যে ওএমআর সিট আছে সেটা ইমিডিয়েট বের করে সেটার উপরে ভিত্তি করে যারা যোগ্য তাদের যোগ্যতার নিরিখে তাদের চাকরিকে সুনিশ্চিতকরণ করতে হবে এবং কারো জানি এই মুহূর্তে এই মে মাসের থেকে তাদের মায়না বন্ধ না হয়। এই মূলত এই দাবি নিয়েই আমরা আজকে আসছি। ডেপুটেশনে দিয়েছেন? হ্যাঁ, ডেপুটেশন দিয়েছি। তাহলে ক দফা দাবি নিয়ে মূলত? আমাদের দাবি সনদে আছে হচ্ছে 5 দফা দাবি আছে। 5 দফা দাবি নিয়ে ডেপুটেশনও দিলেন? হ্যাঁ। তা ডিআই সাহেবের সঙ্গে কথা হয়েছে, কি বললেন? তিনি বলেছেন যে তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা পার্সু করে দেবেন এবং মহামান্য কোর্ট যা রায় দেবে সেইভাবেই চলবে। যদি আপনাদের এই দাবিটা না মানা হয়, পরবর্তীতে কি করবেন? পরবর্তীতে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এসএসসি বোর্ড এবং রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন শুরু করব, কারণ আমরা যোগ্য প্রার্থীদের পাশে আছি। আপনার কি নাম, কি দায়িত্ব রয়েছে? দিদিবেশ তালুকদার, সভাপতি, পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি আলিপুরদুয়ার জেলা কমিটি। দাদা বলছি, আপনাদেরকে দেখা যাচ্ছে যে ডিআই অফিসে এসেছেন মানে দলবদ্ধভাবে, কি বিষয়, কি বৃত্তান্ত বলবেন? আপনারা তো জানেন নিশ্চয়ই যে গত কয়েকদিন আগে যে 16 সালের যে গোটা প্যানেলটা ক্যান্সেল করা হয়েছে শিক্ষকদের, হঠাৎ করে প্রায় 25,000-26,000 ছেলেমেয়ে আজকে চাকরিহীন হয়ে গেল। আমরা কিছুটা হতবাক হয়ে গেছি। আমাদের প্রথম দাবি হচ্ছে সে যোগ্য যারা তাদেরকে বাছাই করে তাদেরকে রাখতে হবে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আমরা যে সমস্ত ভাইদের চাকরিচ্যুত হয়েছে দেখাচ্ছে কোর্ট, হাইকোর্ট, এবং তাদের পাশে আমরা আছি। আমাদের হেল্পলাইন থাকবে। আমরা WBT এর পক্ষ থেকে আমরা তাদের জন্যে প্রয়োজনে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে রাজি আছি। আমরা তাদের কাছেও আপনাদের মাধ্যমে আবেদন রাখছি যে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুক। আমাদের দায়িত্বে যারা আছে, দিদিবেশ তালুকদার এবং আমার সহযোদ্ধা এবং দলের নেতৃত্বের মধ্যে ঝুম্বা থেকে আরম্ভ প্রত্যেকে আছে, আমরা বলবো যে সেই সমস্ত ভাইরা ইমিডিয়েটলি আমাদের সঙ্গে যোগাযোগ করুক। আমরা সব সময়ের জন্য তাদের পাশে আছি এবং তাদেরকে নিয়ে যতদূর পর্যন্ত যেতে হয় আমরা WBT এর পক্ষ থেকে আমরা সেখানে যেতে রাজি। দাদা বলছিলাম, হাইকোর্ট থেকে তো বলেছিল যে ওই মার্কশিট সাবমিট করার জন্য যেগুলো ভুয়ো আছে, হ্যাঁ, এটা কি মনে করছেন? সম্পূর্ণভাবে সরকারের ব্যর্থতা। একটা সরকারকে সেভারাল টাইম তাদের ওএমআর শিট জমা দেওয়ার কথা বলা সত্ত্বেও তারা জমা দেয়নি, কারণ তারা মনে করছে যে সেটা জমা দিলে পরে আমাদের দুধের মধ্যে যে জল আছে সেটা পরিষ্কার হয়ে যাবে। সুতরাং সেটা সম্ভব না। তাই সেটা না করার জন্য আজকে ক্ষুদ্র কিছু দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য বৃহত্তর এত ছেলেমেয়েদের অনিশ্চিত ভবিষ্যতের পথে ঠেলে দিল। এটা এক ধরনের করাপশন। আমি মনে করি এই সরকারের উচিত এক্ষুনি পদত্যাগ করে দেওয়া। যারা সঠিকভাবে চাকরি পেয়েছিল বা তাদের জন্য দায়ী বলতে চাচ্ছেন যে গভর্নমেন্ট? 100% সরকার, এবং সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন আছে এবং সেটা জারি থাকবে।
এবং আপনারা জানেন যে এই মুহূর্তে এই কথাটা প্রাসঙ্গিক নয়, তবু আমাদের বলতে হচ্ছে। আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ আমাদের যে ডিএ যেভাবে বঞ্চনার শিকার হচ্ছে আমরা ডিএ থেকে, সেটার বিরুদ্ধে আমাদের আন্দোলন আছে। আমাদের আন্দোলনের আমরা সামিল যে ছেলেগুলো আজকে দীর্ঘদিন যাবৎ কলকাতার ফুটপাতে দাঁড়িয়ে আন্দোলন করছে ঝড় বৃষ্টি জলের মধ্যে দিয়ে, আমরা তাদেরও পাশে আছি, তাদেরও সহযোদ্ধা মনে করছি এবং তাদেরও চাকরি হোক এটাই চাচ্ছি। আজকে ডিআইয়ের সাথে দেখা করব। হ্যাঁ, ডিআই সাহেবের সঙ্গে আমরা দেখা করতে এসেছিলাম এবং আমরা আমাদের ডেপুটেশন দিয়েছি। আমাদের নেতৃত্ব যারা আছে তারা সকলে মিলে আমরা ডেপুটেশন দিয়েছি। আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত আছি। কি আশ্বাস পেলেন? আশ্বাস শুনি আমাদের বললেন যে এটা আমরা পাঠাবো অবশ্যই, এবং যা পাঠাবো সেটা অবশ্যই আপনাদের কপিটু করে আপনাদের জানাবো। আমরা যে লড়াইয়ের ময়দান থেকে সরে যাইনি এটা জানান দেওয়াও আমাদের প্রয়োজন আছে, কারণ মানুষ ছেলেমেয়েরা, আগামী প্রজন্মের ছেলেমেয়েরা আমাদেরকে ভরসা করে, তাদের ভরসার স্থলটাকে সুনিশ্চিত করাটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, দায়বদ্ধতার মধ্যে পড়ে। আপনাদের এই দাবি যদি না মানা হয় আগামী দিনে কি পদক্ষেপ? আমাদের নেতৃত্ব তো আগেই বলে দিয়েছে যে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। সেই আন্দোলন প্রয়োজনে যেভাবে করতে হয় সেভাবেই যাব এবং আমরা আইন আদালতকে সম্মান জানিয়েই আমরা আন্দোলনের পথে যাব। আপনার নাম এবং কি দায়িত্বে রয়েছে? আমার নাম গৌতম দত্ত, আমি ডাব্লিউবিটির একজন সদস্য।